আসলে একটা কথা বলি, বলবো নাকি? আমার কথা মনে পড়ছে, বলা লাগবে এটা। ওই এক সন্তানকে বাবা খালি মারতো, বুঝছেন? এখন বাবাই খালি মারে, একটু পর পর বাড়ি আসে আর বাবাই মারে। এখন ওই সন্তানের মনে একটা অভিমান হয়েছে, যে প্রতিদিন বাবার হাতের মার খাওয়ার চাইতে নিজে একা একাই মরে যায়। এটা ভাইবা করছে কি, একটা পাহাড়ের উপরে উঠে দাঁড়াইছে, মানে এখান থেকে লাফ দিয়ে সন্তানটা মারা যাইব। এখন ওই পাহাড়ের উপরেই এক দরবেশ বাবা বলতেছে, কি সন্তান, এই যুবক, তোর কি হয়েছে? তুই এখানে দাঁড়াইছাস, এমন পজিশনে দাঁড়াইছাস তাতে তুই লাভ দিবি? কয় হ বাবা। কয় কেন? কয় আমার বাবাই প্রতিদিন আমার মারে, এই প্রতিদিন এই বাবার মায়ের খাওয়ার চাইতে আমি চিন্তা ভাবনা করছি আজকে আমি নিজে নিজেই মেরে যাব। এখন ওই দরবেশ বাবাই কয়, জীবনটা তো সোজা না রে, তুই মরিস না, লাভও দিস না, তুই বাড়ি যা। তোর আমি দোয়া করে দিলাম, আজকের পরে তোর বাবা যদি তোর মারতে আসে, তুই খালি বলবি বাবা মর, তাইলে তোর বাবা মরবো। তো এটা শুনে ওই ছেলেটা সত্যি দরবেশ বাবার কথা মতো চলে আসছে। তো রাত্রে আসছে, পরের দিন সকালে বাবা উঠে ওই পোলারে আতালে পাতালে মারি শুরু করছে। আর খালি মারে মারে। এখন যদি বলে বাবা মর, তাহলে তো বাবা মরবো। মানে পোলায় আর সহজ ঠেলায় ওই কথা কইতাছে না। এখন মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে ওই ছেলেটা বলে ফেলাইছে বাবা মর। এখন বাবাই আর মরে না, আবারও কয় বাবা মর, তাও বাবাই মরে না। হঠাৎ করে পাশের বাড়ি থেকে একটা মহিলা শিক্ষার দিছে আর কি, কয় অকালে বিধব হইলাম রে, তোরা তাড়াতাড়ি আইগে। এখন দরবেশ বাবা তো বলছিল যে বাবারে মর কইলেই মরবো, বাবাই কিন্তু ঠিকই মরছে। বাবাই ঠিকই মরছে, পাশের বাড়ির বাবাই মরছে। এই জন্যে যার কপালে যা আছে তাই হয়। আল্লাহর খণ্ডন কখনোই লন্ডন করা যায় না, তাই না? আজকে যখন এই স্টেজে উপস্থিত হইলাম, মনে মনে ভাবছিলাম যে মনে হয় আজকে আর অনুষ্ঠান হবে না, চলেই যাইতে হবে। যাই হোক, আমাদের যে কমিটির ভাইরা অনেক কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের শুধু একটু বিনোদন দেওয়ার জন্য কমিটির ভাইরা সবাই এবং দরবারের খাদেমা আছে, সবাই অনেক কষ্ট করে আজকের দিনের পারমিশনটা নিয়েছেন। এই জন্য কমিটি ভাইদের জন্য, যারা আজকের এই পারমিশনটা নিল, এত কষ্ট করলো, তাদের জন্য একটি করতালি হবে না? অবশ্যই হওয়ারই কথা। ধন্যবাদ। তো অনেকগুলো গানের রিকোয়েস্ট, আমি চেষ্টা করব দু একটি গান ওখান ঠিক করার জন্য। ভুল হলে সবাই ক্ষমা করবেন। ধন্যবাদ। যাই হোক, আমার মতিন ভাইয়ের রিকোয়েস্টের গান এত সুন্দর করে, এই যে গানের রিকোয়েস্টটা করেছেন, এই খাতা কলমে লিখে না, কিন্তু কম্পিউটারে লিখছে, কম্পিউটারে লিখে তারপর নিয়ে আসছে। এটা কিন্তু আমার একটা সৌভাগ্য, তাই না? মানুষ স্টেজে যাওয়ার পর হঠাৎ করে খাতা কলমে লিখে গানের রিকোয়েস্ট করে। তা আমি এটা মতিন ভাইয়ের রিকোয়েস্ট বলবো না, আমি মনে করি যে আমার ভাই আমাকে আদেশ করেছেন, আমি চেষ্টা করছি দু একটি গান করার জন্য। ধন্যবাদ।